আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নিয়ে আসলাম আমার রান্নার কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আগে থেকে সব কিছু কেটে বেছে রাখছি। এটা হচ্ছে নারকেল মাছ, এটা হচ্ছে ফুলকপি, মূলা, আলু, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এটা দিয়ে। তো যাই হোক, তেল দিলাম চুলাতে। এটা হচ্ছে আপনার ইয়ার জন্য, ফুলকপি আর মূলা চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য দেওয়া হয়েছে। তারপরে তেল গরম হলে রসুন দেবেন, পেঁয়াজ দেবেন, আর কি মশলা দিতে হয় এগুলো আর কি। তো আপনাদের কী অবস্থা? আপনারা সবাই ভালো আছেন? আপনাদের ফ্যামিলির মধ্যে যার মা বাবা ভাই বোন আছেন সকলে কেমন আছেন? ভালো আছেন তো? এবং সবাই ভালো থাকার চেষ্টা করবেন, সবাইকে ভালো রাখারও চেষ্টা করবেন। তো যাই হোক, পেঁয়াজ মরিচ দেওয়ার পর একটু লাল হওয়ার পর মশলা, হলুদ, মরিচ, লবণ সব আগে থেকে নিয়ে রাখছি আমি একসাথে, চিংড়ি মাছ সহ। কারণ ছোটো বাচ্চা আছে তো, তাই একটু একটু করে দেওয়া সম্ভব হচ্ছে না। যত শর্টকাটে হয়ে যায় ততই ভালো আমার জন্য। তো এখন কী করলাম, এগুলো কষানো হলো। কষানোর পরে ভালো করে একটু করে পানি দিতে হবে, না দিলে তো আবার কী বলে যে পুড়ে যাবে। টমেটো দিচ্ছিলাম আর কি, ওটা বলতে ভুলে গেছি। তো যাই হোক, কষানোর পরে কী করবেন, এটা হচ্ছে ফুলকপি যেটা কেটে রাখছি, দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া, দেখাতে পারিনি কারণ আমার ভিডিও ম্যান নাই। আমি আপনাদেরকে বলছি আমার একাই ভিডিও করতে হয়, আমি নিজেই করি, নিজেই ছাড়ি। যাই হোক, ওগুলো কষানোর পর একটু হালকা পানি দিয়ে কতক্ষণ কষাবেন। কষানোর পরে ঢাকনা দিয়ে ঘুরে দিবেন, পানি টানি দিয়ে ভালো করে হওয়ার পরে এবার ডিলে করে দেখবেন কেমন হলো। এটা হচ্ছে ফাইনাল লুক। লবণ দেখতে হবে, না দেখলে তো আর হবে না। লবণ ছাড়া তো মানুষে বলে যে ঘিও নাকি খাওয়া যায় না লবণ ছাড়া। তো যাই হোক, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর এখন নামানোর পালা, নামাই ফেলতে হবে। এরপর আপনাদের জন্য আরেকটা রেসিপি আছে যেটা দেখাইছিলাম, যে নারকেল মাছ রান্না করার জন্য। এই হচ্ছে তার রেসিপি। কড়াই গরম হয়ে গেল, তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর অবশেষে এই আর কি আগেরগুলোর মতো পেঁয়াজ, মরিচ, রসুন, মশলা এগুলো দিয়ে নাড়াচাড়া। সবাই জানলেও একটু বলতে হয়। এখন এত লম্বা ভিডিও তো করতে ইচ্ছা করে না, তারপরে মাঝে মধ্যে নাকি এরকম লম্বা ভিডিও ছাড়তে হয়, তাই করছি। এতটুকু বয়স দিতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমি কখনো করি নাই। অনেক লুকাই করতে হয়। এগুলো হচ্ছে আপনার বললাম না, একসাথে করে রাখছি মরিচ, মশলা, হলুদ, মরিচ একটু কম